কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে আয়োজিত সিলেট জেলা স্টেডিয়ামের গ্যালারি জুড়ে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। শুরু হচ্ছে 12 থেকে 14 বছর বয়সী ক্রীড়া প্রেমীদের স্বপ্ন পূরণের নতুন অধ্যায়। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স সহ 8টি ইভেন্ট শুরু হলো প্রতিভা অন্বেষণ, যেখানে গড়ে উঠবে আগামীর ক্রীড়াবিদ, বিকশিত হবে তরুণ প্রজন্মের সম্ভাবনা এবং অন্যান্য সম্মানিত। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা স্লোগানকে ধারণ করে রবিবার বিকেলে নতুন কুড়ি স্পোর্টস 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমেই খেলার মাঠে ফুটবল, ক্রিকেট, সাঁতার, মার্শাল আর্ট, কারাতে, তাইকোয়ান্দো, জুডো সহ বিভিন্ন খেলার মনোজ্ঞ প্রদর্শনী মঞ্চ থেকে উপভোগ করেন সরকার প্রধান। প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, আজকের ক্ষুদে শিশু কিশোরদের আগামী দিনে দেশের দায়িত্ব নিতে হবে। তোমাদের ভিতর থেকে ভবিষ্যতে নেতৃত্ব তৈরি হবে। এই দেশকে তোমরা নেতৃত্ব দিবে, তোমরা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, তোমাদেরকে পারবে। প্রত্যেক শিক্ষার্থীকে মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। বলেন, আদর্শ মেধাবী মানুষ হিসেবে তাদের গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করবে সরকার। খেলার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, সরকার থেকে আমরা আমাদের দেশের যেই সামর্থ্য আছে, যতটুকু আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা আমাদের ছোট বন্ধুদের পাশে আছি। কেউ খেলোয়াড় হবে, কেউ গায়ক হবে, কেউ মিউজিশিয়ান হবে, এক একজন এক একটা হবে। সরকার, রাষ্ট্র তোমাদের পাশে আছে। বক্তব্যে নতুন কুড়ি স্পোর্টসের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের সব শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। পরে নতুন কুড়ি স্পোর্টসের লোগো ও ট্রফি উন্মোচন করেন সরকার প্রধান তারেক রহমান। এরপর 8টি খেলার জোন ও ক্ষুদে খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন কুড়ি স্পোর্টস 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বপ্ন, সম্ভাবনা আর নতুন দিনের প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে নতুন কুড়ি স্পোর্টস, যেই স্বপ্নযাত্রার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যার হাত ধরে দেশের ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে নতুন এক অধ্যায়ের। এই উদ্যোগ বাস্তবায়ন হলে দেশের ক্রীড়াঙ্গনে আসবে নতুন গতি আর আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান হবে আরও সুদৃঢ়। আহসান হাবিব, গ্রিন নিউজ, সিলেট।